আপনার কেন 360 টাকা ভাড়া 380 করলেন, 380 থেকে এখন করে 400 টাকা, এক মাসের ভিতরে আপনি একে একে 3 দফা ভাড়া বাড়ছে। ওদেরকে জিজ্ঞেস করলাম কয় যেটা নতুন ভাড়া, এটাই মেনে নিতে হবে, আর কোনো উপায় নেই। বিকল্প পরিবহন অবশ্যই থাকা উচিত। মালিকরা যেভাবে করে আমরা সেইভাবে চালাই, আমরা হচ্ছে হুকুমের গোলাম, বুঝছেন। 40 টাকা এখনো কম নিতেছে। ফেনী থেকে ঢাকা বিআরটিএর তথ্য অনুযায়ী 149 কিলোমিটারের এই রুটে প্রতিদিন যাতায়াত করেন হাজারো যাত্রী, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে শেষ হয়ে যায় স্বস্তি। এই রুটের মানুষের অন্যতম ভরসা স্টারলাইন পরিবহন, কিন্তু সেই ভরসা মাঝে জমেছে এখন অভিযোগের স্তর। মূলত এই রুটে ভাড়া নির্ধারিত হয় শুধু কাগজে কলমে, রয়েছে নিয়মও, কিন্তু বাস্তবে চাকা ঘুরে অন্য নিয়মে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রুটে চলাচলকারী যাত্রীদের জন্য আবারও বাড়ল ভাড়ার বোঝা। যাতায়াতের একমাত্র ভরসা স্টারলাইন পরিবহন মাত্র এক মাসের ব্যবধানে 2 দফায় 40 থেকে 60 টাকা করে ভাড়া বৃদ্ধি করায় যাত্রীদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ। 450 টাকা ভাড়া যখন ছিল তখনও কিন্তু বলা হয়েছে যে আরও কমানো হবে, কিন্তু কমানো যাইতে ভাড়াটা আরও বাড়ায় ফেলছে। কয়েকদিন পর দেখবো যে 500 টাকা হয়ে গেছে, 360 টাকা, তারপরে 380 টাকা করে। আজকে দেখলাম যে 400 টাকা করে। এটা তো ঠিক না। বিকল্প পরিবহন অবশ্যই থাকা উচিত। মালিকপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফেনী থেকে ঢাকা রুটে যাতায়াতে বিকল্প পরিবহন না থাকায় মানুষের একমাত্র ভরসা স্টারলাইন পরিবহন। এই পরিবহনে ভাড়া নিয়ে দীর্ঘদিন মানুষের মাঝে ছিল অসন্তোষ। গত ঈদুল ফিতরকে কেন্দ্র করেও ফেনী ঢাকা রুটে 20 টাকা করে ভাড়া বাড়িয়েছিল, যা পরবর্তী আর কমানো হয়নি। সর্বশেষ জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারের ভাড়া বৃদ্ধির নির্দেশনা পেয়ে আবারও 20 থেকে 40 টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। প্রথমে 20 টাকা বাড়াইছে, ওইটাই তো ইনাফ ছিল। এরপরে আবার 20 টাকা বাড়ানো, এটা মানে আমার দৃষ্টিতে খুব খারাপ। এটা তো একটাই, তো উনি যাই করবো তাই। প্রশাসনের যদি এটা যদি ব্যবস্থা করে তাহলে যাত্রীর জন্য সবচেয়ে সুবিধা হয়। এই রুটে চলাচলকারী অন্যান্য লোকাল বাসগুলো পূর্বের চেয়ে 20 থেকে 30 টাকা ভাড়া বাড়িয়েছে। তবে এইসব পরিবহনের বেশিরভাগই যাত্রীদের সঙ্গে দরদাম করে ভাড়া নির্ধারণ করতে দেখা গেছে, যেখানে বাস বেঁধে ঢাকা পর্যন্ত 250 টাকা থেকে 320 টাকা ভাড়া নিচ্ছে। আগে আমরা 200-250 টাকা, 250-200, আমরা চাই ভাড়া 300 টাকা। স্টারলাইন কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে বর্তমানে ফেনী থেকে ঢাকার টিটিপাড়া পর্যন্ত এসি বাসের সিট ভাড়া 470 টাকা, নন এসিতে 400 টাকা, যা এক মাস আগেও ছিল 430 ও 360 টাকা। ফেনী থেকে ঢাকার আব্দুল্লাপুর মিরপুর পর্যন্ত এসিতে 540 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা এক মাস আগে 480 থেকে বাড়িয়ে 500 টাকা করা হয়েছিল। ফেনী থেকে ঢাকার আব্দুল্লাপুর মিরপুর পর্যন্ত নন এসিতে 470 টাকা সিট ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই পথে এক মাস আগে 430 টাকা থেকে ভাড়া বাড়িয়ে 450 টাকা করা হয়েছিল। এদিকে বিআরটি থেকে সরকার নির্ধারিত ভাড়ার হিসাবেও দেখা গেছে গরমিল, যেখানে ফেনী থেকে ঢাকা 149 কিলোমিটার দূরত্বে প্রতি কিলোমিটার ভাড়া 2.23 টাকা করে 40 আসনের একটি বাসে জনপ্রতি টোল ব্যতীত 424 টাকা দেখানো হয়েছে। এর সঙ্গে টোলসহ জনপ্রতি 16.07 টাকা যোগ করে 440 টাকা উল্লেখ করা হয়েছে। তবে প্রকৃতপক্ষে প্রতি কিলোমিটারে 2.23 টাকা হিসাবে 149 কিলোমিটার দূরত্বে ভাড়া হওয়ার কথা 332.27 টাকা। এর সঙ্গে টোলের 16.07 টাকা যুক্ত হয়ে 348.34 টাকা প্রকৃত ভাড়া হওয়ার কথা ছিল, যেখানে 91 টাকার বেশি গরমিল রয়েছে। তবে বাসের আসন সংখ্যা কম হওয়ার কারণে এই টাকার পরিমাণ বেড়েছে বলে দাবি করছেন বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ আল ফয়সাল। অনুমতি দিতে হবে, অনুমতি দিলে তখন আমি চেয়ারম্যান অনুমতি লাগবে, যে কোনো জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের সাথে কথা হবে। মালিক পথে বিআরটিএর সম্পর্ক থাকার সুযোগও নাই, কোনো সুযোগই নাই, অবান্তর প্রশ্ন করে লাভ আছে। অন্যদিকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ সত্য নয় বলে মন্তব্য করছেন স্টারলাইন কর্তৃপক্ষ। 440 টাকা সরকারিভাবে ডিক্লার দিয়েছে, অনুমোদন দিয়েছে। আমরা কিন্তু পূর্বেও সরকারি রেট থেকে আমরা 30-40 টাকা আমরা কম নিয়েছি। এইবারও 440 টাকা সরকারি রেট থেকে আমরা 400 টাকা নিতেছি। ভাড়ায় গরমিল ও অনিয়মের এসব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। যে ভাড়া বৃদ্ধির যে বিষয়টা বা এই বিষয়ে অযাচিতভাবে বাহবা নেওয়ার বিষয়টি আমাদের নজরে এসছে, আমরা বিষয়টা খতিয়ে দেখব। প্রকৃত অর্থে ওনারা কত ভাড়া নিচ্ছে এই বিষয়টা আমরা যাচাই করে দেখব। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 128 বর্গ কিলোমিটার ফেনী জনপদের মানুষের ঢাকামুখী যাত্রায় একমাত্র ভরসা স্টারলাইন।
আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন উৎসব ও সংকটকে উপলক্ষ করে বৃদ্ধি করা হয় ভাড়া। যাত্রীরা বলছেন 1 মাসের ব্যবধানে 2 বার ভাড়া বৃদ্ধি করেছে পরিবহনটি। অন্যদিকে কর্তৃপক্ষ বলছে সরকারি নিয়ম মেনে নির্ধারিত ভাড়ার কম ভাড়া নিয়ে দেওয়া হচ্ছে সেবা। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদেরই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ফেনীবাসীর।